যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আবি আইয়ুব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من الشوال كان كصيام الدهر رواه ابن ماجه। হযরত আবী আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে এক মাস রোজা রাখলো, রমজান মাসে এক মাস রোজা রাখার পরে শাওয়াল মাস মানে ঈদের যে মাস, যে মাসটা এখন আমাদের চলছে, সিত্তাম মিনাস শাওয়াল, শাওয়াল মাসে 6টি যে ব্যক্তি রোজা রাখলো, যে নারী যে পুরুষ যারা শাওয়াল মাসে 6টি সুন্নত রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কাসিয়ামিদ দাহার, তারা যেন এক বছর রোজা রাখলে যতটুকু নেকি পাবে, এই 6টি রোজা যদি সুন্নত রোজা কেউ রাখে তাহলে সে এক বছরের সমতুল্য সে নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের পরে পরে যে 6টি সুন্নত রোজা রয়েছে, এই 6টি রোজা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রোজা। কারণ এই 6টি রোজা রাখলে আপনার এক বছর রোজা রাখলে যতটুকু আপনি নেকি সঞ্চয় করতে পারবেন, এই 6টি রোজা রাখলে অতটুকু নেকি আপনি সঞ্চয় করতে পারবেন। তবে এটা সুন্নাত, যদি করেন নেকি হবে, আর যদি কেউ না করে গুনাহ হবে না। যদি তার শরীর ভালো থাকে তাহলে সে 6টি রোজা রাখবে, আর যদি মনে করে না আমার রোজা রাখার পরে আমার শরীরে প্রেসার আছে, আমার শরীর অসুস্থ, আমি পারছি না, তাহলে চাপ দিয়ে কোনো করার দরকার নেই। কারণ এটা ফরজ নয়, এটা হচ্ছে সুন্নাত। যদি করেন নেকি পাবেন, আর যদি কেউ না করে তাহলে তার কোনো গুনাহ হবে না, তবে নেকিটা তার কাছ থেকে মাইনাস হয়ে যাবে, মানে নেকি হতো সেটা আর হবে না। আজকে যেটা মূল বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কিছু মুসাইন করে রেখেছেন, কিছু সৌন্দর্য জিনিস তৈরি করে রেখেছেন এই পৃথিবীতে। আমরা কদিন বাঁচবো, 60-70 বছর, তাই দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছে, মনে হচ্ছে আমি আর পৃথিবী থেকে যাব না, এই পৃথিবীটাই হচ্ছে সবকিছু, এখানে আমি চিরস্থায়ী থাকবো না। 60-70-100 এর বেশি আর যাবে না। কারণ এই পৃথিবী ছেড়ে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের দাদারা, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা সব কিন্তু ওই মাটির নিচে আছে, তারা আর ফিরে আসবে না। সেই কিয়ামতের দিনে আসবে, তার আগে কোনো মানুষ আসবে না। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সৌন্দর্য জিনিস রেখে দিয়েছেন, যেটা কোরআন বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة وخيل المسومة والأنعام والحرث। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কিছু সৌন্দর্য জিনিস মানুষের জন্য তিনি সৃষ্টি করে রেখেছেন। তার মধ্যে প্রথমেই আল্লাহ বলছেন হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, পুরুষের জন্য মনোরম মোহনীয় আসক্তি নারী। এই পুরুষের জন্য আল্লাহ পাক মোহনীয় আসক্তি নারীদেরকে সৃষ্টি করে রেখেছে। লোভনীয় জিনিস, সৌন্দর্য জিনিস, আকর্ষণীয় জিনিস পুরুষের জন্য আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, যে মহিলাদের আসক্তি, মহিলাদের মনোরম যে একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের কাছে রেখেছেন, সেটা পুরুষের জন্য, পুরুষের আসক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা সৃষ্টি করেছে। এটা পৃথিবীর সৌন্দর্য,
পৃথিবীর আকর্ষণ। আর কি করেছেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াল বানিন। আর সন্তান সন্ততি মানুষের কাছে হচ্ছে একটা লোভনীয় জিনিস, খুব গুরুত্বপূর্ণ মহব্বতীয় জিনিস আল্লাহ পাক মানুষকে দিয়েছে। সন্তান সন্ততি অর্থাৎ ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে হচ্ছে মানুষের কাছে, পিতামাতার কাছে খুব মহব্বতের জিনিস আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। ওয়াল বানিন, এটা মানুষের কাছে লোভনীয়। যাদের বাচ্চা নেই সেই একমাত্র জানে যে সন্তানের কি ভালোবাসা, সন্তানের যে কি মহব্বত, সেই মহব্বত থেকে বঞ্চিত হয়ে গেছে যাদের বাচ্চা কাচ্চা নেই। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল বানিন, এই সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলো পৃথিবীর লোভনীয় জিনিস তোমাদের কাছে আমি প্রেরণ করেছি। ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি, আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা আলে ইমরান 34 এই 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর মানুষের কাছে লোভনীয় জিনিস হচ্ছে সোনা এবং চাঁদি, অর্থাৎ স্বর্ণ এবং রূপা। এই দুটি জিনিস আমি মানুষের কাছে লোভনীয় হিসেবে তৈরি করে দিয়েছি। কি কি? 1 নম্বর নারী, 2 নম্বর সন্তান সন্ততি, 3 নম্বর হলো সোনা, অর্থাৎ সোনা হচ্ছে মানুষের কাছে মহব্বতীয় এবং লোভনীয় জিনিস। সোনা আল্লাহ বলে দিয়েছেন এগুলো হবে, কারণ এগুলো মানুষের কাছে লোভনীয় জিনিস। আর এইসব জিনিস মানুষ পৃথিবীতে আঁকড়ে ধরে থাকবে। ওয়া মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি, আর আমি চাঁদিটাও মানুষের কাছে লোভনীয় তৈরি করে দিয়েছি। কারণ পৃথিবীতে মানুষ নারী চায়, সন্তান সন্ততি চায়, তার সাথে সোনা চায় এবং রূপা চায়। এই 4টি জিনিস আমি মানুষের কাছে লোভনীয় করে রেখে দিয়েছি। শুধু কি এই 4টি? আরো অনেক কিছু দিয়েছেন আল্লাহ। এগুলো পৃথিবীর লোভনীয় জিনিস। মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আর 4 নম্বরে আল্লাহ পাক বললেন যে 3 নম্বর সোনা, 4 নম্বর হচ্ছে রূপা, আর 5 নম্বরে বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, আর সুন্দর সুন্দর চিহ্নযুক্ত ঘোড়াগুলিকে আমি কি করেছি? সৃষ্টি করে দিয়েছি, তোমাদের কাছে দিয়েছি। কি দিয়েছি? ঘোড়া, চিহ্নযুক্ত ঘোড়া, দাগ কাটা দাগ কাটা। অনেক ঘোড়া আছে দেখবেন খুব সুন্দর, যার শরীরে ডোরা কাটা দাগ আছে, কপালে সাদা কালো চিহ্ন আছে, লাল সাদা চিহ্ন আছে, চিহ্নযুক্ত ঘোড়া। খাইলের মানে ঘোড়া, মুসাওয়ামা মানে হচ্ছে চিহ্নিত, দাগ কাটা ডোরা কাটা দাগ চিহ্ন ঘোড়া আমি মানুষকে দিয়েছি। এক মানুষের কাছে একটা লোভনীয় জিনিস। ওয়াল খাইল মুসাওয়ামাতি ওয়াল আনআম, 6 নম্বর হলো গৃহপালিত জীব জন্তুর মানুষের কাছে আমি দিয়েছি এটা লোভনীয় জিনিস। কারো কাছে গরু ভালো লাগবে, কারো কাছে ছাগল ভালো লাগবে, কারো কাছে দুম্বা ভালো লাগবে, কারো কাছে ভেড়া ভালো লাগবে, কারো কাছে টিয়া পাখি ভালো লাগবে, কারো কাছে বিভিন্ন পশু পাখি ভালো লাগবে। এই জন্যই আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তুর আমি মানুষকে দিয়েছি এগুলো লোভনীয় জিনিস, মানুষের কাছে এটা সৌন্দর্য। কেউ দেখবেন গরু খুব ভালোবাসে, কেউ ছাগল পুষতে ভালোবাসে, কেউ কুকুর পুষতে ভালোবাসে, কেউ পাখি পুষতে ভালোবাসে, কেউ হাঁস মুরগি পুষতে ভালোবাসে, কেউ উট দুম্বা ভেড়া চতুষ্পদ জন্তু
এক কথায় পশু পাখি যেগুলো রয়েছে এগুলো মানুষের কাছে লোভনীয়, এগুলো মানুষ কি করে সেগুলোকে ভালোবাসে, কারণ আল্লাহ পাক তাদের প্রতি একটা মহব্বত ভালোবাসা জড়িয়ে দিয়েছে। 7 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল হারসি, আর মানুষের কাছে লোভনীয় জিনিস হচ্ছে জমি জায়গা, দোকানপাট, অর্থাৎ হাসেন মানে খেতে বাড়ি, জমি জায়গা। এই জমি জায়গাটা মানুষের কাছে লোভনীয় এবং মহব্বতীয় জিনিস, এটা মানুষ বেশি ভালোবাসে। কেউ চাষ করতে ভালোবাসে, কেউ দোকানপাট করতে ভালোবাসে, কেউ ব্যবসা বাণিজ্য করতে ভালোবাসে, কেউ জায়গা জমি কিনতে ভালোবাসে। আল্লাহ পাক এই জন্যই বলে দিয়েছেন ওয়াল হারসি, অর্থাৎ মানুষের কাছে লোভনীয় জিনিস হচ্ছে জমি জায়গা, টাকা পয়সা। এগুলো আমি পৃথিবীতে দিয়েছি শুধু পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই যতগুলো কথা বললাম নারী, 1 নম্বর নারী, 2 নম্বর হলো সন্তান সন্ততি, 3 নম্বরে সোনা, 4 নম্বরে রূপা, 5 নম্বরে হচ্ছে চিহ্নযুক্ত ঘোড়া, 6 নম্বর গৃহপালিত জীবজন্তুর, 7 নম্বর হলো জমি জায়গা খেতে বাড়ি। এই 7টা জিনিস হলো জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই পার্থিব জীবনে তোমাদের একমাত্র উপকারে আসবে, পরকালে কোনো উপকারে আসবে না। এগুলো পৃথিবীতে তোমার উপকার হবে, পরকালে কোনো উপকার নেই। পরকালে সোনা নেওয়ার লোক থাকবে না, পরকালে গরু ছাগল জমি জায়গা কেউ নিতে যাবে না। এই পৃথিবীতে এগুলো মানুষের কাছে মহব্বতীয় জিনিস, এগুলোকে আঁকড়ে ধরে থাকবে, কিন্তু পরকালে এগুলো নেওয়ার লোক হবে না। পরকালে আরো ইচ্ছাইতে সুন্দর উত্তম তোমাদেরকে জিনিস দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, ঘর দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই জিনিসগুলো পৃথিবীর বুকে তোমাদের সুন্দর, পৃথিবী তোমাদেরকে আঁকড়ে ধরে থাকবে। তবে জেনে রাখো এর চাইতেও আল্লাহ পাক জান্নাতে আরো অনেক অনেক নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছেন, সে একদম ঠিকানা রয়েছে। এর চাইতে আরো উত্তম ঠিকানা এই পৃথিবীতে যেগুলো মহব্বতীয় জিনিস, এর চাইতেও আরো উত্তম ঠিকানা, উত্তম জায়গা, ভালো জান্নাত তোমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, সেটা রয়েছে। সেই সম্পর্কে আল্লাহ পাক বলছেন কুল আউনাব্বিকুম বিখাইরিন মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ও নবী মুহাম্মদ, কুল মানে নবী আপনি বলে দেন, আউনাব্বিকুম আমি কি পৃথিবীর মুমিন বান্দা বান্দীদেরকে এই খবরটা জানিয়ে দেব না, সুসংবাদটা কি আমি জানিয়ে দেব না, জান্নাতের দৃশ্য সম্পর্কে আমি মানুষদেরকে কি সুসংবাদ জানিয়ে দেব না। আল্লাহ পাক বলছেন কুল আউনাব্বিকুম বিখাইরিন মিন যালিকুম, ও নবী মুহাম্মদ তুমি সারা পৃথিবীর ঈমানদার মুমিন মুমিনাদেরকে জানিয়ে দাও আমি যে জিনিস তৈরি করে রেখেছি এই সুসংবাদটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। মানুষকে বলে দাও, কাদের জন্য এই সুসংবাদ? লিল্লাযীনা তাকাউ, ওই শ্রেণী মানুষের জন্য যারা আল্লাহকে ভয় করে চলে, যারা আল্লাহকে সব সময় ভয় করে, আল্লাহর কথা মোতাবেক যারা জীবন যাপন করে, এই মানুষদের জন্য আল্লাহ পাক বলছেন লিল্লাযীনা তাকাউ, আল্লাহ পাককে যারা ভয় করেছে, ইনদা রাব্বিহিম এই রবের নিকটে সুখময় স্থান রয়েছে। সেই সুখময় স্থানটা হলো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
যে সুখময় স্থানটার নাম হচ্ছে জান্নাত, সেই সুখময় জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হবে। পৃথিবীতে সোনা পেয়ে ভুলে গেলে, রূপ পেয়ে ভুলে গেলে, জমি জায়গা পেয়ে তুমি পৃথিবীতে আল্লাহকে ভুলে গেলে, স্ত্রী পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো, তুমি সন্তান সন্ততি পেয়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, তুমি জমি জায়গা পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছো, তুমি গরু ছাগল গৃহপালিত জীবজন্তু পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছো, তুমি খেতিবাড়ি পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছো, তুমি ঘোড়া সুন্দর ঘোড়া পেয়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। জেনে রাখো এর চাইতে আরো উত্তম ঠিকানা আল্লাহর কাছে রয়েছে। সেই উত্তম ঠিকানা সম্পর্কে নবী আপনি বলে দেন, আমি কি তাদের জানাবো না? জান্নাত এমন একটা জিনিস যে জান্নাতের নিচে মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে। জান্নাতের নিচে নদী। আমাদের তো দুধ কিনে খায় মানুষ এখন 60 টাকা 70 টাকা লিটার কিলো, কিন্তু জান্নাতের নিচে দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, শরাবের নদী থাকবে, যত তরল জাতীয় জিনিস আছে আল্লাহ পাক জান্নাতের নিচে নদীর মতো প্রবাহিত থাকবে, ইচ্ছা মতো তারা পান করবে। জান্নাতুন তাজরি, যেটা চালু থাকবে, প্রবাহিত থাকবে নদী, যেমন নদীর পানি প্রবাহিত হয় সেরকম জান্নাতের নিচে দুধের নদী, মধুর নদী, শরাবের নদী, শরবতের নদী, জুসের নদী ওইভাবে বয়ে যাবে, ইচ্ছা মতো তুমি খাও পান করো। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আর আল্লাহ পাক বলবেন এই জান্নাতে তোমরা চিরস্থায়ী বসবাস করো। খালিদিনা মানে হামেশা, চিরস্থায়ী তোমরা এখানে বসবাস করো। পৃথিবীতে 60 বছর 70 বছর তো মারা যায়, সেখানে আর মৃত্যু হবে না, সেখানে চিরস্থায়ী আপনি জীবনযাপন করবেন আরামের সহিত। তো সেখানে তো আরাম করবেন, তাহলে কিছু কি দেওয়া হবে না? আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, আর জান্নাতে তোমাদেরকে সহধর্মিণী দেওয়া হবে। সেই সহধর্মিণী গুলো হচ্ছে পবিত্র, পাক সাপ তাদেরকে দান করা হবে। অর্থাৎ পৃথিবীতে তোমাদের স্ত্রী যারা রয়েছে, পৃথিবীর নারীদের শরীর খারাপ হয়, প্রত্যেক মাসে তাদের শরীর খারাপ হয়, কিন্তু জান্নাতে যে নারী তোমাদের দান করা হবে, জান্নাতে যে পুরুষ তোমাদেরকে দেওয়া হবে, যে নারী দেওয়া হবে, সেই নারী হচ্ছে আজওয়াজুম মুতাহহারাতুন। ওই নারীগুলো, ওই ভুরগুলো হচ্ছে পবিত্র, যাদের কোনো শরীর খারাপ বলে কিছু নেই। আজওয়াজুম মুতাহহারাতুন, মুতাহহারা মানে পাকসা, পবিত্র। যে পবিত্র নারী, পবিত্র হুর, এই পুরুষ মানুষদেরকে আল্লাহ পাক কি করবেন? জান্নাতে দান করবেন। আজওয়াজুম মুতাহহারাতুন, এই পবিত্র নারী পাবে। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহ পাক এই জান্নাতি মানুষের উপরে তিনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এই পৃথিবীতে যদি একটু কষ্ট করে যান, একটু নামাজ, একটু রোজা, একটু হজ, একটু উমরা, একটু যাকাত, একটু দান খয়রাত, একটু সত্য কথা, এই পৃথিবীতে যদি একটু ইবাদত করে অন্তত যদি কবরে যেতে পারেন, তাহলে জান্নাতে আপনি যখন যাবেন আল্লাহ পাক নিজে বলছেন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, আমি তাদের প্রতি রাজি হয়ে যাব। আল্লাহ পাক তার বান্দাদের প্রতি রাজি হয়ে যাবে, তার বান্দীদের প্রতি রাজি হয়ে যাবে। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ যখন তাদের প্রতি রাজি হয়ে যাবেন, রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু বাশীরুম বিল ইবাদ, আর আমি আমার বান্দাদেরকে আমি দেখব, আমার চোখ দিয়ে আমি আমার বান্দাদেরকে দেখব, আমার বান্দারা কি অবস্থায় জান্নাতে রয়েছে, কোনটা প্রয়োজন, কি প্রয়োজন, সেই জিনিসগুলো আমি আল্লাহ আমার বান্দাদেরকে জান্নাতে দিতে থাকব। জান্নাতে যখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জান্নাত দেবেন, যে যে আমল করেছে সেই আমল অনুযায়ী সেই জান্নাতে ক্যাটাগরি আছে, কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি অনুযায়ী রুম পাবে, ঘর পাবে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে দিতে থাকবেন। তখন ইমানদাররা কি বলবে জানেন? ইমানদাররা তখন জান্নাতে এই শব্দটা বলবে লিল্লাযিনা আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা
ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তখন এই জান্নাতি নারী পুরুষ আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, হে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, আমরা পৃথিবীতে তোমাকে এক বলে স্বীকার করেছিলাম, আমরা ঈমান এনেছিলাম, আমরা শেষ নবী মুহাম্মদকে নবী বলে আমরা স্বীকার করে নিয়েছিলাম। কিয়ামতের দিন হবে, এই দিনটার প্রতি আমাদের বিশ্বাস ছিল, পৃথিবী একদিন ধ্বংস হবে এটা আমরা বিশ্বাস করেছিলাম। ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস ছিল, নবীদের প্রতি আমাদের বিশ্বাস ছিল, কিতাবের প্রতি আমাদের বিশ্বাস ছিল। ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, আমরা তো ঈমান এনেছিলাম, অতএব আল্লাহ ফাগফির লানা যুনুবানা, আল্লাহ গো তুমি আমাদের জীবনে যত ধরনের পাপ আছে, গুনাহ আছে, সমস্ত পাপ গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও। এই মানুষরা জান্নাতে কি বলবে, আল্লাহ যদি আমাদের কোনো পাপ থাকে, কোনো গুনাহ থাকে, তাহলে আল্লাহ ফাগফির লানা, তুমি ক্ষমা করে দাও যুনুবানা, যুনুবান মানে গুনাহ, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আর কি করো, ওয়া কিনা আযাবান নার, ওগো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদের পরিত্রাণ দিয়ে দাও। এই জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে পানা দিয়ে দাও, মুক্তি করে দাও। কাদেরকে আল্লাহ পাক দিবেন? আল্লাহ পাক বলে দিয়েছেন কারা মুক্তি পাবে। আস-সাবিরিনা, যারা ধৈর্য অবলম্বন করেছে এই পৃথিবীর বুকে, যারা ধৈর্য ধারণ করেছে, মুসিবত হয়েছে ধৈর্য ধরেছে, সন্তান মারা গিয়েছে ধৈর্য ধারণ করেছে, স্ত্রী মারা গিয়েছে ধৈর্য ধারণ করেছে, স্বামী মারা গিয়েছে ধৈর্য ধারণ করেছে, পৃথিবীর যত ধরনের বালা মুসিবত তাদের কাছে এসেছে, তারা ধৈর্য অবলম্বন করেছে। আস-সাবিরিনা, যারা ধৈর্য ধারণকারী, ওয়াস-সাদিকিনা, যারা সত্যবাদী, যারা সদা সর্বদা সত্য কথা বলে, আল্লাহ পাক বলছেন যারা ইতাআতকারী অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী যারা চলাফেরাকারী, তাহলে 1 নম্বর ধৈর্য ধারণকারী, 2 নম্বর হলো সত্যবাদী, যারা সত্য কথা বলে, 3 নম্বর বলছেন ওয়াল কানিতিনা, যারা ইতাআত করে, কোরআন হাদিস মোতাবেক যারা জীবন যাপন করে, 4 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল মুনফিকিনা, যারা দান খয়রাত করে, যারা দান করেছে, খয়রাত করেছে। 5 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর যারা ভোরের দিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ শেষ রাত্রিতে আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করো, আল্লাহ ভুল করেছি, শয়তানের চক্রান্তে তুমি ক্ষমা করে দাও, এইভাবে যারা নামাজের মাধ্যম দিয়ে, দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ভোর রাত্রিতে ক্ষমা চায়, এই শ্রেণী মানুষদেরকে আল্লাহ পাক জান্নাতে সুখময় স্থান দান করবে। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত থেকে নিয়ে 16 নম্বর আয়াতেই মানে করে দিলাম, ব্যাখ্যা করিনি, শুধু মানে করলাম, অনুবাদ করে দিয়েছি যে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা জান্নাতে যাবে তাদের সুখময় স্থান তো সেখানে রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে নদী